প্রচণ্ড গরম যখন পড়ে তখন আমরা ঠান্ডা খাবার খেতে বেশি পছন্দ করি, সেটা জলখাবার হোক বা দুপুরের খাবার। আর এই জন্যই পান্তা ভাত হোক বা জল ঢালা ভাত গ্রীষ্মের সময় আমরা যুগ যুগ ধরেই দেখে এসেছি প্রত্যেক বাড়িতে বাড়িতে এটা খাওয়া হয়ে এসেছে। আর এর খাওয়ার যে স্টাইলটা সেটা কিন্তু এক এক বাড়িতে এক এক রকমভাবে হয়ে থাকে, বা পান্তা ভাত এক একজন এক এক জিনিস দিয়ে খেয়ে থাকেন। আজকে আমি পান্তা ভাতের সঙ্গে বেশ কয়েকটা আইটেম বানাবো। তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা, যে আজকে আমি কি কি দিয়ে পান্তা ভাতটা সার্ভ করব। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেল ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই ভাতটা বানিয়ে নিচ্ছি। ভাত আপনারা আগের দিন রাত্রিবেলা করে তারপর ঠান্ডা করে সেটাকে জল ঢেলে রেখে সেটা দিয়ে পান্তা ভাত বানাতে পারেন, বা সকালবেলায় তাড়াতাড়ি রান্না করে ভাতটাকে ঠান্ডা করে নিয়ে রুম টেম্পারেচারে আসার পর তাতে জল ঢেলে নিয়ে জল ঢালা ভাত করে নিতে পারেন। ভাতটা হয়ে যাওয়ার পর আমি মাঠটা গেলে নিয়ে ভাতটাকে রুম টেম্পারেচারে এনেছি, এটাকে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন এটা বেশ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আমি জল মেশাচ্ছি, খাওয়ার জলই এখানে মেশাচ্ছি আমি। যতটা ভাত আছে তার থেকে দ্বিগুণ জল আমি এর মধ্যে মেশাবো। তারপর ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। যদি ভাতটা সকালে করে জল ঢালা ভাত খেতে চান তাহলে অন্তত 5 থেকে 6 ঘন্টা ভাতটাকে এইভাবে জলের মধ্যে দিয়ে রাখতে হবে। জল ঢালার পর আমি এর মধ্যে কয়েকটা লেবুর পাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা, একদম পাতলা পাতলা করে কেটে রাখা কয়েকটা লেবুর কুচি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, এতে ভাতের গন্ধটা খুব সুন্দর হবে। এবার দেখে নেওয়া যাক পান্তা ভাতের সঙ্গে আমি আর কি বানাচ্ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি মুসুরির ডাল। মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে এবার আমি গ্রাইন্ডারের জারে নিয়ে তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু নুন দিয়ে এবার এটাকে আমি একদম মিহি পেস্ট তৈরি করে নেব। বাটা ডালটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো পেঁয়াজ। আমি এটাকে পেঁয়াজের মতোই বানাচ্ছি, শুধু বেসনের পরিবর্তে আমি ডালটা ব্যবহার করেছি। ডালে পেঁয়াজিও খেতে কিন্তু বেশ সুন্দর লাগে আর খুব মুচমুচেও হয়। এবার গ্যাস অন করে কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে নেব। এবার ডালের পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি মাছ। বাঙালির কোনো খাবারই মাছ ছাড়া জমে না, তাই আমি আজকের রেসিপিতে মাছও রাখছি। মাছটাকে ভালো করে কড়া করে ভাজা করে নেব। জল ঢালা ভাতের সঙ্গে বা পান্তা ভাতের সঙ্গে আলুর সিদ্ধ বা আলুর চোখা কিন্তু খুব ভালো লাগে খেতে। এজন্য আমি আলু সিদ্ধটা মেখে নিচ্ছি। যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম তার থেকে 2টো লঙ্কা নিয়ে নিলাম, আর এর মধ্যে দেব পরিমাণ মতো নুন। প্রথমে লঙ্কাটা আমি নুন দিয়ে মেখে নিচ্ছি। অনেকে আবার লঙ্কাটা পুড়িয়েও ইউজ করেন, সেটাও খেতে বেশ ভালো লাগে। যদিও আমার ভাজা লঙ্কা দিয়ে ভালো লাগে, এই জন্য আমি ভাজা লঙ্কাটাই ইউজ করেছি। তবে আলু সিদ্ধটা শুকনো লঙ্কা দিয়ে মাখলেই খেতে সবচেয়ে বেশি টেস্ট লাগে পান্তা ভাতের সঙ্গে। এবার আমি এখানে নিয়েছি হাফ বাটি ছাতু। ছাতুটা এবার মেখে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, অল্প একটু সর্ষের তেল দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ছাতুটাকে মেখে নেব। আমাদের বাড়িতে আমরা ছাতু মাখাও পান্তা ভাতের সঙ্গে খেয়ে থাকি।
সব কিছু রেডি করে নেওয়ার পর এবার আমি ভাতটা সার্ভ করব। ভাতটা এভাবে ঢেকে রেখেছিলাম 5-6 ঘন্টা। আর লেবু পাতা দেওয়ার জন্য ভাতে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট এসে গেছে। আর এই লেবুর গন্ধটা ভাতে খেতে খুবই ভালো লাগে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। একটা বাটির মধ্যে আমি ভাতটা প্রথমে দিয়ে দেবো। পান্তা ভাতে ভাতটাও যেমন আমরা খাই, তেমনি জলটাও কিন্তু খেতে ভালো লাগে। আর পান্তা ভাতের জলটাও খাওয়া খুব ভালো। এই জন্য প্রথমে ভাতটা দিয়ে আমি জলও খানিকটা দিয়ে দেব। গরমে পান্তা ভাত কিন্তু আমাদের রুচি ফেরাতেও সাহায্য করে। অনেক সময় গরমে যখন কিছুই খেতে ইচ্ছা করে না, তখন পান্তা ভাত কিন্তু খেতে আমাদের বেশ ভালো লাগে। গরমের সময় এরকম ঠান্ডা ভাত খেতেও বেশ ভালো লাগে। আর পান্তা ভাতের টেস্টটাও কিন্তু বেশ সুন্দর। পান্তা ভাত খাওয়ার জন্য যে আইটেমগুলো আমার বাড়িতে হয়ে থাকে, আজকে আমি সেগুলোই বানিয়েছি। আপনাদের বাড়িতেও হয়তো এইরকমই বানানো হতে পারে, বা আরও অন্যরকম কিছুও বানিয়ে থাকতে পারেন। কীভাবে পান্তা ভাত খান, কী কী দিয়ে খান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। পান্তা ভাত অনেকের কাছেই কিন্তু খুব প্রিয়। বহু যুগ ধরে পান্তা ভাত এইভাবে খাওয়ার কিন্তু একটা রীতি চলে আসছে, বা খেতে ভালো লাগে দেখেও আমরা এটা খেয়ে থাকি। তাছাড়া গরমে শরীরটাও বেশ ঠান্ডা লাগে। এখন পান্তা ভাতের নানান উপকারিতার কথাও কিন্তু আমরা জেনে গেছি। যেহেতু এটা ফার্মেন্টেড রাইস, এটা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো, নানান উপকারে এটা লাগে। সব কিছু দেওয়ার পর এবার লাস্টে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, যেটা ছাড়া পান্তা ভাত কিন্তু জমবেই না। পান্তা ভাতের থালি বা জল ঢালা ভাতের ঠান্ডা ভাতের থালি আমার কিন্তু রেডি। থালিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যে আইটেমগুলো দিয়ে আমি সার্ভ করলাম সেগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন। ভালো লাগলে অবশ্যই করে খাবেন। আর একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আমার চ্যানেলে আমি এই ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করি, আর সময়োপযোগী রেসিপিও আনার চেষ্টা করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। নতুন বন্ধুদের আমার পরিবারে আসার জন্য আমন্ত্রণ রইল, আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।